হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য ডার্ক এবং এলোর মাঝে ইমেজিং একটি অসম ফুল স্ক্রিনের মধ্যে একটি কাস্টমাইজ নিয়ে হাজির হয়েছি। ফ্রেন্ডস, আজকের এই কাস্টমাইজটি খুবই জবরদস্ত হতে যাচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য। ফ্রেন্ডস, এই কাস্টমাইজটি আপনি হয়তো আগে কখনো এরকম কাস্টমাইজ আপনারা করেন নাই। এটা আমার জন্য সবচেয়ে বেস্ট ছিল। আমি বলতে পারি আপনার জন্য সবচেয়ে ইউনিক এবং খুবই অসম হতে যাচ্ছে। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই আমরা এরকম ইউনিক অসাধারণ নবা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কাস্টমাইজটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেট করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ডস, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের ছোট ছোট সেটিং সম্পর্কে এভরিথিং আপনারা বুঝতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। এটি একটি পেইড ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাও দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে KWGT অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এইরকম অসাধারণ অসাধারণ আপনারা কাস্টমাইজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। তো নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ফার্স্ট টাইম নোভা লঞ্চারের হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইলের লিঙ্ক রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কীভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশনের মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো চাইলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন আপনাদের ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এইরকমই আপনারা একটা জিপ ফাইল দেখতে পারবেন, ডার্ক অ্যান্ড এলো সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ভিডিওটি আপনি A to Z কমপ্লিট দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনেই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো মেটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন।
ট্যাপ করে দেওয়ার পর সাথে এরকমই ওয়ালপেপারটি ওপেন হয়ে যাবে। সাধারণত আপনারা যেরকমই ওয়ালপেপার আপনার মোবাইলের ডিভাইসে অ্যাপ্লাই করে থাকেন, সেভাবে আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তো দেখেন আমি এখানে ডানে ট্যাপ করে দিলাম। যখনই ডানে ট্যাপ করে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো এখানে আমাদের ওয়ালপেপারটি অ্যাপ্লাই হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডার এখানে শো করবে। তো আমাদের জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছিলাম, আমরা সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই নোভা ব্যাকআপ ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা এরকম ব্ল্যাঙ্ক কালারের 4টি ভিজিট দেখতে পারবেন। তো 1 বাই 1 সবগুলি ভিজিটই আমরা এখানে এখন অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো ফার্স্ট টুল ফ্রেন্ডস আপনাকে এখানে একদম টপ লেভেলের যে ভিজিটটি দেখতেছেন, এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি না থাকে, তাহলে আবারও আমি রিপিট করতেছি, এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যদি ওইখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, তাহলে এই পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আমাদের সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করার জন্য আপনাকে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পরে এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তা আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন, আপনাকে সেই ফোল্ডারটি ওপেন করতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারে রেখেছি, আমি ডাউনলোড নামের এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে এরকম 1, 2, 3 4টি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ক্লিকে এটা এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও এখানে উপরে ফোল্ডারটিতে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে নিন। তারপরে আবারও ফ্রেশ এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা যেহেতু আজকের এই সেটআপের জন্য আমি 4টি ভিজিটই আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তার জন্য আমি এখানে 4টি ভিজিট এক্সপোর্ট করে নিতেছি। তো দেখেন বন্ধুরা এখানে আমি 4টি ভিজিটই কিন্তু এক্সপোর্ট করে নিয়েছি। তো দেখেন বন্ধুরা এই ভিজিটগুলি আমি এভাবে কাস্টমাইজ করেছি। শুধু হালকা একটু রিসাইজ করলে আপনারা ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। তো দেখুন বন্ধুরা ফার্স্ট অফ অল আপনারা যা করবেন এখানে যে ভিজিট নাম্বার 1 দেখতেছেন, এটার উপর ট্যাপ করুন। দেখেন এই ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে একটু হালকা আপনাকে রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে, এই সাইজটির উপর ট্যাপ করুন। এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 59। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। তারপরে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম লাস্টে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের সেই ভিজিটটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও এই ব্ল্যাঙ্ক কালারের ভিজিটের উপর ট্যাপ করুন। তারপরে আবারও KWGTর মধ্যে চলে আসবেন। আসার পরে আপনাকে এখন এই যে নম্বর 2 যে ভিজিটটি রয়েছে, এটার উপর ট্যাপ করুন। তারপরে এখানে লেয়ারে চলে আসুন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে, এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 76। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। ওকেতে ট্যাপ করে দেওয়ার পরে এখানেও আপনারা অসাধারণ একটি সাইজ দেখতে পারবেন।
তারপরে লেফটে এরকম হালকা একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। তারপরে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আবারও হোম স্ক্রিনে চলে আসতে হবে। এখন বন্ধুরা নেক্সট যে ভিজিটটি আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি, এটার মধ্যে হালকা একটু আপনাদেরকে কাস্টমাইজটি আমি দেখাবো। অবশ্যই আপনাদেরকে ধৈর্য শক্তি ধরে ভিডিওটি কমপ্লিট দেখতে হবে। না হলে পরে আপনি কনফিউজ হয়ে যাবেন। তো এর জন্য ফ্রেন্ডস আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। আবারও আপনারা KWGTর মধ্যে চলে আসবেন। এখন বন্ধুরা আমরা এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি নম্বর 3 সেই ভিজিটটি। তো এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এই ভিজিটটিও কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা এখানে যে আপনারা আইকনগুলো দেখতেছেন, যদি এই ভিজিটটি অ্যাপ্লাই করার পর যদি এখানে কোনো আইকন কাজ না করে, এক্সাম্পল হিসাবে মনে করে এখানে আমি ইউটিউবটি অ্যাড করেছি। যদি আপনি এটা অ্যাপ্লাই করার পর আপনার ইউটিউবটি কাজ না করে, তাহলে আপনাকে এখানে ম্যানুয়ালি ইউটিউবটি আপনাকে অ্যাপ্লাই করে দিতে হবে। তো ম্যানুয়ালি অ্যাপ্লাই করে দেওয়ার জন্য ইউটিউবটির উপর ট্যাপ করুন। তারপরে এখানে এডিটে চলে যান। তারপরে আপনার ডিভাইসের যতগুলা অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো আপনার যেখানে ইউটিউবটি রয়েছে সেই ইউটিউবটি আপনাকে এখানে সেট করে দিতে হবে। তো দেখেন এখান থেকে আমি ইউটিউবটি সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর যদি এখানে আপনার কমপ্লিট হয়ে যায়, তাহলে আবার এখানে লেয়ারে চলে আসুন। আসার পরে এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 1 2 7। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে ফ্রেন্ডস লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে এখানে যে আপনারা লঞ্চার দেখতেছেন এই লঞ্চার অ্যাপসটির উপর ট্যাপ করুন। তারপরে আবারও এখানে লঞ্চার অ্যাপসে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। তারপরে ফ্রেন্ডস এখান থেকে আপনাদেরকে সেভে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও সেম প্রসেসিং। আবারও এখানে ট্যাপ করুন। তারপরে আবারও ফ্রেন্ডস এই যে নম্বর 4 যে ভিজিটটি রয়েছে এটার উপর ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আবারও আমি রিপিট করতেছি। আমি দেখেন স্যামসাং ডিভাইসটি ব্যবহার করে থাকি। যদি আপনি অন্য কোনো ডিভাইস ব্যবহার করে থাকেন আর এখানে যদি ভিজিটটি অ্যাপ্লাই করার পর যদি আপনার এখানে মোবাইল ডায়ালারটি কাজ না করে, তাহলে সেম প্রসেসিং এখানে মোবাইল ডায়ালার ট্যাপ করবেন। তারপরে এডিটে যাবেন। যাওয়ার পর আপনার মোবাইল ডায়ালারটি এখানে ম্যানুয়ালি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যদি এখানে আপনার সাইজগুলো নেওয়া কমপ্লিট হয়ে যায়, তাহলে এখানে লেয়ারে চলে আসুন। আসার পরে এখানে ট্যাপ করুন। তারপরে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে 100। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, এখানে আপনারা ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। বন্ধুরা যখনই এখানে উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা এখানে পেইড ভার্সনের একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি আপনি এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে ফ্রেন্ডস আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করুন। আমি আবারও রিপিট করতেছি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এইরকম অসাধারণ একটি কাস্টমাইজ আপনারা করতে পারবেন। আজকের এই ভিডিওটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন আর লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।